বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যাঁ বন্ধুরা, আপনাদের সামনে বরাবরের মতো আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে একটি মেডিসিন নিয়ে আপনাদের সামনে আলাপচারিতা করব। মেডিসিনটির নাম হলো ড্যাবোলিন, কোলিক্যালসিফেরল ভিটামিন D3। যা ড্যাবোলিন হলো ভিটামিন D3 এর সিনথেটিক কোলিক্যালসিফেরলের প্রস্তুতি। এটি হাড়ের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশের জন্য এবং হাড়ের ঘনত্ব বজায় রাখার জন্য প্রয়োজনীয়। কোলিক্যালসিফেরল আমাদের শরীরের ক্যালসিয়াম এবং ফসফরাস উভয় ব্যবহার করতে সহায়তা করে। এটি হরমোন হিসেবে কাজ করে এবং কিডনি দ্বারা ক্যালসিয়াম ও ফসফরাসের পূর্ণ সংমিশ্রণে বাড়ায়। নির্দেশনা এবং ব্যবহার। কোলিক্যালসিফেরলের ঘাটতিজনিত অবস্থাগুলির প্রতিরোধ ও চিকিৎসায় ব্যবহার করা হয়। এটির প্যাকেট মূল্য ৬০০ টাকা। এর ভিতর ৫টি অ্যাম্পুল থাকে, যার প্রতিটি অ্যাম্পুলের মূল্য ১২০ টাকা করে। তাই ৫টি অ্যাম্পুলের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা, আর একটি অ্যাম্পুলের মূল্য ১২০ টাকা। মাত্রা এবং সেবনবিধি। ড্যাবোলিন ২ লক্ষ IU মিলি ওরাল এবং IM ইনজেক্টেবল সলিউশন। রোগ রিকেটস। এর ব্যবহার ২ সপ্তাহ পর পর একটি অ্যাম্পুল ১ মাস ধরে, তারপর ৪ মাস পর পর একটি অ্যাম্পুল। অস্টিওপোরোসিস ২ সপ্তাহ পর একটি অ্যাম্পুল ৩ মাস সেবন করতে হবে এবং ইনজেক্টেবল সলিউশনের IM ব্যবহার করা যেতে পারে। মেনোপজ। মেনোপজ হচ্ছে এমন একটা জটিল ধরনের মহিলার রোগ। সেক্ষেত্রে এটি হরমোন প্রোডাক্ট হিসেবে ব্যবহার করা হয়। ৬ মাস পর একটি অ্যাম্পুল। গর্ভাবস্থায় একটি অ্যাম্পুল ৬ষ্ঠ অথবা ৭ম মাসে। স্তন্যদানকালে একটি অ্যাম্পুল ৬ মাস পর। ৫ বছর বয়স পর্যন্ত শিশুদের ক্ষেত্রে একটি অ্যাম্পুল ৬ মাস পর। কিশোর এবং বয়স্কদের ক্ষেত্রে একটি অ্যাম্পুল ৬ মাস পর পর। ড্যাবোলিন এটি ২০০০ IU ট্যাবলেটও বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে এবং বাজারে ২০০০ IU ট্যাবলেট পাওয়া যায়। বিশেষ করে শিশুদের নাগালের বাইরে রাখবেন। আর এটির প্রস্তুতকারক কেমিস্ট ল্যাবরেটরি লিমিটেড থেকে প্রস্তুত করা হয়েছে। ড্যাবোলিনের প্রতি নির্দেশনা। ক্যালসিফেরল অথবা এর কাঁচামালের প্রতি কোনো রকমের সংবেদনশীলতা, হাইপার ভাইটামিনোসিস ডি, নেফ্রোলিয়াথিসিস, হাইপারক্যালসিয়াম এবং হাইপারক্যালসিসিউর ফলে রোগ বা পরিস্থিতি। গুরুতর রেনাল বৈকল্য। সতর্কতা। রেনাল ফাংশন দুর্বলতা রোগীদের সতর্কতার সাথে ক্যালসিফেরলের ব্যবহার করা উচিত এবং ক্যালসিয়াম এবং ফসফেটের প্রভাব পর্যবেক্ষণ করা উচিত। কার্ডিওভাস্কুলার রোগের জন্য চিকিৎসা গ্রহণের রোগীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। তাই বিশেষ করে এর সতর্কতা জেনে বুঝে এই ঔষধটি সেবন করা এবং ইনজেক্টেবল সলিউশন IU ব্যবহার করা যেতে পারে। আর বিশেষ করে ভিউয়ার্সদেরকে বলবো, যথাযথভাবে ভিডিও না দেখে এটি প্রয়োগ না করে ভালো MBBS ডাক্তার এবং ভালো চিকিৎসকের পরামর্শ নিয়ে এটি সেবন করা ও IU ব্যবহার করা বাঞ্ছনীয়। তাই আর বেশি কিছু বলতে চাই না। আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে।
আরো ভিডিও উৎসাহ জাগানোর জন্য আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবাই আমার ভিডিওতে দেখবেন ইনশাল্লাহ। আজ এ পর্যন্ত রাখি। খোদা হাফেজ। বাই।